হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি, ভিন্ন স্বাদের। ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের উপকরণ। এখানে আগে থেকে ভিজিয়ে রাখা আছে 2 কাপ বাসমতি রাইস। এখানে আছে 300 গ্রাম চিকেন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট, ধনে পাতা, পুদিনা পাতা, লবণ, টক দই। ফোড়নের জন্য আমার লাগছে এখানে স্টার অ্যানিস, এলাচ, লবঙ্গ, দালচিনি, কাঁচা লঙ্কা, তেজপাতা। এখানে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে পাতা আর বিরিয়ানি মশলা। লাগছে প্রয়োজন মতো ঘি। আগে থেকে আমি কড়াইটা গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ঘি। এটা আমি ঘিতে তৈরি করব, আপনারা চাইলে একটু ঘি বা সাদা তেল দিয়ে করতে পারেন। বড় 2 চামচের ঘি দিয়ে দিলাম, 2টো তেজপাতা, শুকনো গোটা গরম মশলা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ দিয়ে আমি এটা ভালো করে একটু মিক্স করে নেব। পেঁয়াজ কুচি, এখানে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, আদা রসুন পেস্ট, এটা আমি একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনের গন্ধটা কেটে গেলে দিয়ে দেব টমেটো, এবার দিয়ে দেব বাকি মশলাগুলো, জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো একটু টক দই আর লবণ। এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই, দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পুদিনা পাতা, ধনে পাতা দিয়ে আমি এগুলো আবারও ভালো করে মিক্স করব। সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এটা কিন্তু খেতেও অসম্ভব মজার, খুব তাড়াতাড়ি আপনি এটা বানিয়ে নিতে পারবেন। এটা ততক্ষণ কষানো হোক, তারপরে আমি রাইসটা দেব। এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দেব। বাসমতি রাইস এখানে আমি 2 কাপ রাইস নিয়েছি। 2 কাপ রাইসের জন্য আমি 4 কাপ পানি দেব।
মেশানো হয়ে গেছে, এবার আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। এখানে আমি 1 চামচ বিরিয়ানি মশলা দিলাম, দিয়ে আমি মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেব। এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলো মিক্স করে এবার এটা ঢাকা দিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেব। একদম সিম্পল, এটা যেই সেই বানিয়ে ফেলতে পারবেন। পরিবেশন করে দেব। এটা ডিম আলু ছাড়া খেতে কিন্তু অসম্ভব মজার, অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন পরিবেশন করে দেখিয়ে দিই। এখানে আমি পরিবেশন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি পেঁয়াজ একটু রায়তা দিয়ে পরিবেশন করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন।